আপনারা যদি বশীকরণ সহজ উপায়টা খুঁজে থাকেন, আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য সহজ উপায়। এটার মাধ্যমে আপনারা সহজেই দূর থেকে নারীকে এবং পুরুষকে, প্রেমিককে, প্রেমিকাকে, স্বামীকে, স্ত্রীকে বশীভূত করতে পারবেন। তো দেখা গেছে অনেকে ফোন দিয়ে বলে, ভাই আমার স্বামী আমার সাথে অত্যাচার করে, তো স্বামী আসলে অন্য নারী আসক্ত হয়ে গেছে। তো আবার দেখা গেছে কোনো নারীর স্বামী অন্য কারো আসক্ত হয় না, তবে দেখা গেছে ওই বউকে তার ভাল লাগে না, এই জন্য কিন্তু স্বামী উল্টাপাল্টা করে, বা কেউ জাদুগ্রস্ত করে রাখছে বেঁধে এরকম উল্টাপাল্টা করে। তো ওই সকল বোনদের আমি বলতেছি, আপনারা নিজের স্বামীকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই বিদ্যার মাধ্যমে। আর একটা বিষয় হচ্ছে যে এইটা বিপরীত ক্ষেত্রেও ঘটে, যে দেখা গেছে যে অনেক নারীরা আছে স্বামীকে পছন্দ করে না, পরপুরুষের পাল্লায় পড়ে যায়, অথবা তারাও জাদুগ্রস্ত হয়। তো বিশেষ করে এখনকার বর্তমান নারীরা কিন্তু জাদুগ্রস্ত বেশি, অধিকাংশ নারীরাই জাদুগ্রস্ত। ইহুদি বীর্য চালান বলেন, যে কোনো চালানে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে রাখে, তারা টেরও পায় না বা বুঝতেও পারে না। বেশ কিছু নমুনা আছে, তো নমুনাগুলো আমি হয়তো অন্য ভিডিওতে বলবো। বাচ্চাদের মতো শরীর বিভিন্ন সমস্যা দেখাতে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন, আমরা আপনাদের মতো দেখা গেছে বিষয়গুলো পর্যবেক্ষণ করে দেখে দিতে পারবো, সমস্যা নেই। তো বা দেখা গেছে যে পরিশেষে অনেক ভাই প্রেমিকাকে পছন্দ করেন, বা প্রেমিকা পাত্তা দেয় না, বা প্রেমিক পছন্দ করেন, বা আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল, আপনাকে পাত্তা দিতেছে না, সেগুলোর ক্ষেত্রে ওই বিদ্যাটা আপনি ব্যবহার করতে পারেন। এটা বলতে এক কথায় বলা যায়, ভালোবাসার জন্য বা মহব্বতের জন্য এক পাওয়ারফুল একটা নকশা। এটার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো নারীকে অথবা যে কোনো পুরুষকে বাধ্যগত করা যায়। শুধুমাত্র ওই পুরুষের নাম এবং পুরুষের বাবার নাম এবং ওই নারীর নাম এবং নারীর মায়ের নামটা ম্যানেজ করে নিয়ে আপনার আসন করে বসবেন। তবে কাজটা করার পূর্বে বেশ কিছু নিয়ম বিধি আছে, যে নিয়ম বিধিগুলো অন্যতান্ত্রিক আপনাদের বলে দেয় না, যার ফলে আপনাদের কাজও হয় না। অনেক ভাইরা হয়তো কাজ করার চেষ্টা চালায়, আমি নিয়মগুলো বলে দেবো, ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। যদি না দেখেন বুঝতেও পারবেন না, অযথা শুধুমাত্র মতো দেখা গেছে যে তান্ত্রিক পিছনে ঘুরতে থাকবেন, টাকা খরচ করতে থাকবেন, সারা জীবনে দেখবেন কাজের ফলাফল বিন্দু মাত্র পাবেন না। যদি ফলাফল পাইতে চান 100%, অবশ্যই আমাদের এইগুলা কারণগুলো জেনে যাবেন, যে কিভাবে কাজ করলে 100% ফলাফল পাওয়া যায়। তো কাজের নিয়ম ছাড়াও বেশ কিছু নিয়ম আছে, তো আমি একটা কথা বলে নেই। কাজের যে নিয়মটা আছে এটা আমি আগে বলে নিতেছি। তো বিশেষ করে এই কাজটা দুইটা তাবিজ নকশা ও দুইটা নকশা অঙ্কন করতে হবে। দুইটা নকশা অঙ্কন করার ক্ষেত্রে একদম সহজ উপায়, বিশেষ করে 7 দিনে কাজটা 7 দিনই করতে হবে। যেমন মুরগের রক্ত দিয়ে এটাকে অঙ্কন করতে হবে, সাদা মুরগের রক্ত। তো আপনি যদি সাদা মুরগের রক্ত না পান, আপনার সাধারণ লাল মুরগ হলেও চলবে, তাতে কোনো সমস্যা নাই। 7 দিনে 7টা মুরগের রক্ত দ্বারা 7টা নকশা অঙ্কন করে, ঠিক আছে, এবং কি নাম লেখে, যেখানে নাম মাতা ওইখানে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, যেখানে নাম পিতা ওইখানে ছেলের নাম, ছেলের বাবার নাম লেখে 7 দিনে 7টা নকশাকে আপনারা পুরাবেন। আবার পুরায় যে ছাইগুলা থাকবে ওই ছাইগুলাকে আপনার ঘরের দরজার সামনে আপনারা পুঁতে রাখবেন। এইটা হইতেছে নিয়ম, এই কাজের নিয়ম। তবে কাজটা করবেন কোন সময়, এটার একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়টা আপনাদেরকে বলছিলাম কারণগুলো, এই সময়গুলো কিন্তু আপনারা মেনটেন করেন না। সবসময় বশীকরণ কাজগুলো করবেন ঠান্ডা সময়ে, এবং বশীকরণ কাজ করার সময় মুখের মধ্যে মিষ্টান্ন জাতীয় কিছু রাখবেন। অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজটা করবেন, যাতে লেখাগুলা ভুল না হয়। এগুলা ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এইগুলা কুফুরি কালামের কাজগুলা করতে গেলে শরীর বন্ধ করে নিয়ে বসবেন, এবং যখন কাজ করবেন ওর 2 দিন আগে থেকে আপনার আমিষ খাওয়া বাদ দিবেন, এবং শারীরিক মেলামেশা করা বাদ দিবেন। এই নিয়মগুলো কিন্তু পালন করেন না, না করে কিন্তু কাজ করতে বসেন। এমনও ভাই আছেন দেখা গেছে স্ত্রী সহবাস করে এসে গোসল কাম করে কাজ করতে বসে, হবে না ভাই। আপনার কাজ করার কমপক্ষে 2 দিন আগে স্ত্রী সহবাস বাদ দিতে হবে, আমিষ খাওয়া বাদ দিতে হবে, তাহলে আপনার কাজ 100% হবে। তো এইভাবে আমি যেভাবে যে নিয়মটা আপনাদেরকে বলে দিলাম, একদিন প্রথম দিন মতো দেখা গেছে একটা মুরগ ধরবেন, ওই মুরগের রক্তের সাথে আপনার কনিষ্ঠ আঙ্গুলের 1 ফোঁটা রক্ত দিয়ে ওই রক্তের সঙ্গে মিশ্রিত করে নকশা অঙ্কন করে নাম লিখে ওই নকশাটা পোড়াবেন। অঙ্কন করবেন কিন্তু ভুজ পেপারের উপরে। ওইটা পোড়ানোর পরে ওইটাকে যে ছাই হবে ওইটা ঘরের দরজা পুঁতে রাখবেন। দ্বিতীয় দিন এরকম করবেন, তৃতীয় দিন এরকম করবেন, চতুর্থ দিন এরকম করবেন। এরকম ভাবে সপ্তম দিন পর্যন্ত 7টা নকশা পরে আপনার ঘরের দরজার মধ্যে রেখে দিবেন। ঠিক 7টা দিন পার হওয়ার 24 ঘন্টার মধ্যে দেখবেন ওই নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক, সে যদি আপনার ঘরেই থাকে আপনাকে ভালোবাসা দেখবেন, 7 দিন পরে দেখবেন যে আপনার খেলা কাকে বলে। তবে নমুনা আপনি বুঝতে পারবেন নিজেই, যখন দেখবেন প্রথম নকশা পড়াবেন, দ্বিতীয় নকশা পড়াবেন, দেখবেন একটু একটু করে পরিবর্তন আসতে থাকবে। এটা নমুনা পাবেন আপনি। তা 100% পরীক্ষিত একটা বিদ্যা, এইভাবে যদি কাজ করতে পারেন 100% ফলাফল পাবেন। এছাড়াও যারা জাদুগ্রস্ত আছেন, নিজেরা বুঝতে পারেন না, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দেখে দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই বিদ্যাটা কাজ করতে গেলে অনুমতি নিতে হবে,
আর অনুমতির জন্য 5 জায়গায় ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।